162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মিম প্রধান সভা সমিতি মিছিল মিটিং করতে চলেছেন এবং তার সঙ্গে যুক্ত হবেন হুমায়ুন কবির। অজিত চৌধুরীকে হুমায়ুন কবির বলেন, আপনাকে জেতানোর জন্য সক্রিয় হবে হুমায়ুন কবির। 182টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার পেয়ে হুমায়ুন কবিরের দল অর্থাৎ মুসলিম সরকার গঠন হবে, এইটা কিন্তু হুমায়ুন কবির বলেছেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল এবারে, আমি বিট্টু রায়চৌধুরী। মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মিম প্রধান সভা সমিতি মিছিল মিটিং করতে চলেছেন এবং তার সঙ্গে যুক্ত হবেন হুমায়ুন কবির, জেইউপি চেয়ারম্যান। ইতিমধ্যে হুমায়ুন কবির অর্থাৎ জেইউপির সঙ্গে মিম প্রধানের এবং তার পাশাপাশি মিমের যে মিটিং তা কমপ্লিট হয়ে গিয়েছে, আসন সমঝোতা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি আরেকটি খবর পাওয়া যাচ্ছে, আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে মিম এবং জেইউপি যৌথভাবে তাদের যে আসন তালিকা তা প্রকাশ করবে এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট তালিকাও প্রকাশ করবে। 182টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে মিম এবং জেইউপির যে জোট, সেই জোট এবং তার পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে রাখি, যারা দর্শকরা রয়েছেন, এই জেইউপি এবং মিম জোটের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ছোটখাটো যে সমস্ত সংগঠন রয়েছে, যেমন মুসলমান বিভিন্ন সংগঠন, তাদেরকেও হুমায়ুন কবির যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে তাদেরকেও দু একটি সিট দেওয়া হবে। ইতিমধ্যে খবর মিলছে হুমায়ুন কবির ভরতপুর এবং রেজিনগর এই দুটি জায়গা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ হুমায়ুন কবির এবং মিম প্রধানের সঙ্গে যে বৈঠক বা মিমের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আপাতত এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। এর পাশাপাশি অজিত চৌধুরীর সাথে হুমায়ুন কবিরের একটি গোপন বৈঠক হয় এবং সেখানে অজিত চৌধুরীকে হুমায়ুন কবির বলেন যে, আপনি আমার দাদা সম, আপনার সঙ্গে আমি কংগ্রেস করেছি, কাজেই আপনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা আপনাকে যেখানে ক্যান্ডিডেট করা হবে সেখানে মিম এবং জেইউপি কোনো ক্যান্ডিডেট দেবে না, আপনাকে জেতানোর জন্য সক্রিয় হবে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের কোট আনকোট এই শব্দ অজিত চৌধুরীর ক্ষেত্রে প্রয়োগ করেছেন এবং এর পাশাপাশি অজিত চৌধুরীর কাছে হুমায়ুন কবিরের প্রার্থনা যে বহরমপুর এবং মুর্শিদাবাদ সংলগ্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেখানে যাতে অজিত চৌধুরী একটু লাইট খেলে এবং হুমায়ুন কবিরকে যাতে জায়গা করে দেয় বা পাশাপাশি জেইউপি এবং মিমকেও যাতে জায়গা করে দেন, তার জন্য একটু আবেদন করেছেন। এখন দেখার বিষয়, অজিত চৌধুরীর সাথে হুমায়ুন কবিরের যে সমঝোতার বাতাবরণ তৈরি হয়েছে, সেই সমঝোতা আদৌ বাস্তবায়িত হয় কিনা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, যে সমস্ত অঞ্চলগুলো মূলত বিহার সংলগ্ন বা বিহার সীমান্ত সংলগ্ন এলাকা, সেই সমস্ত জায়গায় মিম বিরাট প্রভাব ফেলতে শুরু করেছে এবং সেখানে জেইউপি এবং মিমের হয়ে কেবলমাত্র মিমই ক্যান্ডিডেট হিসেবে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা, সেই ক্ষমতা দেখাবে। ইতিমধ্যে সেই সমস্ত জায়গাতে মিম প্রধান হায়দ্রাবাদ থেকে সরাসরি চলে আসবেন পশ্চিমবঙ্গে এবং সেখানে হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে রোড শো থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো তারা সম্পন্ন করবেন। এই হলো এখনের মতো করে আপডেট। বলা যেতে পারে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাটা প্রথম থেকেই একটা বিখ্যাত জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ গত 5 বছরে আমরা এই সমস্ত জায়গাতে একাধিক সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে আমরা দেখেছি, চাক্ষুষ করেছি। আমরা দেখেছি মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকার যে ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে সেটাও দেখেছি। এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবির একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাটা আমি একটা অলরেডি ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা সামগ্রিকভাবে আপনারা যেই কার্ডটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে আপনারা দেখতে পারবেন, সেখানে রয়েছে। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে আমি যেটা উল্লেখ করেছি বা হুমায়ুন কবির যেটা বলেছিলেন যে 182টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার পেয়ে হুমায়ুন কবিরের দল বলা যেতে পারে বা মিম একত্রে মুসলিম যেই দল বা সংগঠন, তারা বিধানসভাতে একদম সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকারে আসবে, অর্থাৎ মুসলিম সরকার গঠন হবে। এইটা কিন্তু হুমায়ুন কবির বলেছেন, অর্থাৎ মুসলিম সেন্টিমেন্ট হুমায়ুন কবির কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা আমরা বুঝতে পেরেছি। এর পাশাপাশি এটাও হুমায়ুন কবির বলেছেন, বাঙালি ছাড়া বাকি যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদেরকে খেদিয়ে দেওয়া হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গুজরাটি, মারোয়ারি, অন্যদিকে দাঁড়িয়ে বিহারি, প্রচুর ভাষাভাষীর মানুষজন বসবাস করেন, তাদেরকে খেদিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান পর্যন্ত দিচ্ছেন হুমায়ুন কবির। ঠিক যেভাবে বলেছিলেন যে ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দেওয়া হবে, ঠিক একইভাবে কিন্তু এবার যারা নন বাঙালি রয়েছেন বা অবাঙালি রয়েছেন তাদেরকে খেদিয়ে দেওয়ার
কার্যত একটা হুঙ্কার ইতিমধ্যে হুমায়ুন কবির দিচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে ইসলামিক যে সাম্রাজ্যবাদী যে মনোভাব, যেটা আমরা বারবার অটোমান সভ্যতার ক্ষেত্রে দেখেছি, আমরা বারবার বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যে ইসলামিক শাসন, সেই শাসন দেখেছি, ইভেন যে আল কায়দা, আইএসআই, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত আইএসআইএস, মাফ করবেন, তারপর অন্যান্য বিভিন্ন সংগঠনের যে ইসলামিক সংগঠন আছে, উগ্রপন্থী সংগঠন আছে, তাদের যে মানসিকতা চরিতার্থ হয়েছে মিডল ইস্ট, আফ্রিকা, পাশাপাশি ভারতবর্ষ বা এশিয়ার বিভিন্ন দেশে দাঁড়িয়ে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হুমায়ুন কবির তার চরিতার্থ করছেন, সে বিষয়টা চরিতার্থ করছেন। আমরা সরাসরি শুনে নেব হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন। মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দিব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তো এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টের উপরে ভর করে চালিয়েছিল। তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল, তারা সব তলায় তলায় বিজেপি, আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে। তারা যে টিপ্পনি কাটছে, যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি, যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে। আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য। এই বাড়ি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উত্থাপন করছিলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে যদি হুমায়ুন কবির ঠিকঠাকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলিম ভোট, বলা যেতে পারে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ উত্তরবঙ্গ থেকে একদম নদিয়া পর্যন্ত 33% যদি আমরা মুসলিম পার্সেন্টেজ দেখি, তার মধ্যে 20% হচ্ছে মুসলিম ভোটার। তার মধ্যে থেকে হুমায়ুন কবিরের নিজস্ব অ্যাসেসমেন্ট যেটা জানা যাচ্ছে, প্রায় 12% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারা কেড়ে নিতে পারবেন। আর একদিকে এসআইআর হচ্ছে, এবং এসআইআর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা রয়েছেন তাদের নাম বাদ যাচ্ছে। এই আবহে দাঁড়িয়ে যদি 10 থেকে 12% ভোট হুমায়ুন কবির মিম মিলে একত্রে কাটতে পারেন, এবং অন্যদিকে দাঁড়িয়ে বামেরা যদি কিছু মুসলমান ভোট কাটতে পারেন, এবং আরেকটা ঘটনা আপনাদের সামনে চাক্ষুষ করবো, যেটা বলে রাখা বাহুল্য, আইএসএফ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আইএসএফ যে সমস্ত জায়গাতে ফুরফুরার প্রভাব রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আইএসএফ তাদের যে প্রভাব বা যে ভোট কাটোয়া যে বিষয়টা, সেটা তারা চরিতার্থ করতে পারবে। এবং এটা যদি হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের যে সাফল্য বলা যেতে পারে, সেটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে কিন্তু তার যে মুসলিম যে ভোট ব্যাংক, সেটা ধরাশায়ী হয়ে পড়বে, ধসে পড়বে, এবং মুসলমান ভোট ব্যাংক চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিত্ব পদ, মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু অতীত হয়ে দাঁড়াবে। যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অতীত হয়ে দাঁড়ান, এই মুসলমান ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস কি জিততে পারবে? হ্যাঁ, আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন নন্দীগ্রামে। নন্দীগ্রামের 1 নম্বর ব্লক, যেখানে মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণভাবে হাতে ছিল, আর 2 নম্বর ব্লক যেটা হিন্দু বুথ, সেই জায়গাগুলোতে শুভেন্দু অধিকারী অনেকটা নিজের খাতে নিজের ভোট নিয়েছিল। হ্যাঁ, প্রচুর হিন্দুরা কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছিলেন, কিন্তু একটু মুসলমান ভোট সেটা বিজেপির খাতে যায়নি। এটা ছিল 2021-এ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে, সেই সময় যেমন মুসলমান ভোট কাটার কোনো দল ছিল না, এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলমান ভোট কাটার মতো দল রাজ্যে একাধিক তৈরি হয়ে গিয়েছে, একাধিক, যার মধ্যে হুমায়ুন কবির মিম তো বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আগামী 26 তারিখ হুমায়ুন কবির এবং মিম যৌথভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। 182টা আসন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। ম্যাজিক ফিগারের ঊর্ধ্বে গিয়ে আসুন, আর হুমায়ুন কবির 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবারও বলছি, রেজিনগর এবং ভরতপুর। এই আবহে দাঁড়িয়ে মিম প্রধানের সঙ্গে হুমায়ুন কবিরের যেই যাত্রাটা যে তারা করবে, বলা যেতে পারে একটা প্রচার, এবং তার পাশাপাশি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ স্থাপন, শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে একটা বড় প্রভাব পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান ভোট ব্যাংকে। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচির এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।